শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। সেনাবাহিনীকে নতুন নির্দেশনা দিলেন ডক্টর ইউনূস। ভারতে উপহার হিসেবে ইলিশ যাচ্ছে না, যা বললেন উপদেষ্টা। জাতিসংঘে নতুন বাংলাদেশকে উপস্থাপন করবেন ডক্টর ইউনূস। জানাবো কাল থেকে কমতে পারে গরম, বাড়বে বৃষ্টি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সোমবার ভোর 5টা 5 মিনিটে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সফর সঙ্গীদের নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান তিনি। প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর ডক্টর ইউনূসের এটাই প্রথম বিদেশ সফর। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে তিনি ২৭ সেপ্টেম্বর বক্তৃতা করবেন। এর আগে রোববার সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস জানায়, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্যে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে সেনাবাহিনী প্রধান দেশের বর্তমান সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ও সেনাবাহিনী কর্তৃক গৃহীত কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবগত করেন। এ সময় প্রধান উপদেষ্টা সেনাবাহিনী প্রধানকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন এবং তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য ধন্যবাদ জানান। এদিকে উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেছেন, ইলিশ ভারতে উপহার হিসেবে যাচ্ছে না, এটা রপ্তানি করা হবে এবং রপ্তানির টাকাটা বাংলাদেশ পাবে। সেটা খুব ছোট করে দেখার মতো টাকা না। সোমবার সকালে নোয়াখালীর কোম্পানিগঞ্জের মুসাফুর রেগুলেটর এলাকা পরিদর্শন শেষে এক প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশ থেকে ইলিশ এখনও যায়নি, শুধু সিদ্ধান্ত হয়েছে। তার আগেই দাম বেড়ে গেছে, রপ্তানি হলে দাম বাড়বে, এটা ঠিক কথা নয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ওপার থেকে সমর্থন ছিল উল্লেখ করে উপদেষ্টা বলেন, যেটা সরকারের বিবেচনায় আছে, যারা ইলিশটা চাচ্ছে তারাও কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনে ওপার থেকে অনেক সমর্থন দিয়েছে, সেটা আমরা সকলে দেখেছি। আমরা কথাগুলো খুব সহজে বলে ফেলি। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সব সময় মনে রাখতে হবে প্রতিবেশীর সাথে অনেক বিষয়ে আমাদের আলাপ আলোচনা করতে হবে। সেই আলোচনার ধারাটা ছোট ছোট বিষয়ে বন্ধ হয়ে যাক, সেটা আমরা চাই না। এদিকে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। চেনা পরিবেশ, নতুন পরিচয়ে জাতিসংঘের অধিবেশনে ভাষণ দেবেন তিনি। দীর্ঘদিনের পরিচিত জনদের সামনে তুলে ধরবেন তার নতুন দায়িত্ব, নতুন বাংলাদেশকে। জাতিসংঘের ৭৯তম অধিবেশনে যোগ দিতে সোমবার ভোরে ঢাকা থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ডক্টর ইউনূস। নিউ ইয়র্কে ডক্টর ইউনূসের আগমন ঘিরে এখানকার বাঙালি কমিউনিটিতে বেশ উচ্ছ্বাস দেখা যাচ্ছে। বিশেষ করে জাতিসংঘে বাংলাদেশের সদস্য পদ প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান নিয়ে বেশ আলোচনা রয়েছে। নিউ ইয়র্ক সফরকালে ৩ দিন বেশ ব্যস্ত সময় পার করবেন ডক্টর ইউনূস। এর মধ্যে নিউ ইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন তিনি, আর জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেবেন ২৭ সেপ্টেম্বর। সংশ্লিষ্ট সূত্রে বলছে, ইউনূস বাইডেন বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হবে। আলোচনার টেবিলে থাকবে নতুন বাংলাদেশ বিনির্মাণের সংস্কার ইস্যু। পাশাপাশি আঞ্চলিকভাবে অন্তর্বর্তী সরকার যে প্রতিকূলতার মধ্যে রয়েছে সেটি নিয়ে বাইডেনের সঙ্গে আলোচনা করতে পারেন ডক্টর ইউনূস। পররাষ্ট্র মন্ত্রণালয় তথ্য বলছে, এবছর অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ এ বছর জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ প্রাপ্তির ৫০ বছর পূর্তি হচ্ছে। এদিকে আগামীকাল মঙ্গলবার থেকে সারা দেশে গরম কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টি বাড়ার সাথে সাথে গরম কমে আসবে, সোমবার এ তথ্য জানায় আবহাওয়া অফিস। সোমবার আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, সাগরের লঘু চাপের প্রভাবে আজ থেকে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি বাড়তে পারে। ধীরে ধীরে বৃষ্টির পরিধি বাড়তে পারে, তবে আগামী বুধবার থেকে দেশজুড়ে বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। প্রিয় দর্শক, এই ছিল এখন পর্যন্ত। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। প্রতিদিন
আন্তর্জাতিক রাজনীতি এবং বাংলাদেশের সংবাদ পেতে সাথেই থাকুন।